শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও সকলেই ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। এর আগেই আমি রান্নাঘরে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম ছেলের জন্য, এদিকে আবার চাও বসিয়ে দিয়েছি। তো ডিমটাকে দু টুকরো করে ওকে হালকা একটু লবণ দিয়ে দেবো। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর একজন নিমন্ত্রণ করতে এসেছিল, ওনাকেও চাটা দিয়ে দেবো। আর ছেলেকে আগে দেবো, কেননা ছেলের টিচার আসবে, ও সকাল সকাল শুধু ডিম সেদ্ধই খাবে, আর কিছু খাবে না বলছে। তো ওকে দিয়ে আমি ওই লোকটাকে, যিনি নিমন্ত্রণ করতে এসেছে, তাকে আমি চাটা দিয়ে দিলাম। তো এদিকে আবার মাহি সোনা এসেছে, তো ওর জ্বর, শরীর ভালো না, ও খেতে চায় না, আমার কাছে আসলে একটুখানি খায়। তো আমি ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিলাম। তারপরে আমিও চা নিয়ে নেব। চা খেয়ে সমস্ত কাজ সেরে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে প্রায়, ডালটা বসিয়ে দিয়েছি। কি বলো তো, মা নেই তো, তাই এই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। ভাত, ডাল, আলু ভাজা করে দিলে ছেলে খেয়ে স্কুলে যাবে, ওকে আবার রাখতে যেতে হবে, তারপর বাদবাকি রান্নাটা করব ভাবছিলাম। তো এদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল মাছ ধরেছে, তো মাছটাকেও বেছে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তখন ডাল বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ঠাকুর মুছতে। ঠাকুরটা মুছে নেব। ঠাকুরটা মুছে নিয়ে আমি এদিকে ঠাকুর মুছতে, পুজো দিতে যেটুকু সময় লাগবে ওইটুকুর মধ্যে আমার ডালটা হয়ে যাবে। তো পুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এদিকে আবার ডালও সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে সোমবার দিয়ে নেব, দেওয়ার পরে আলু ভাজা বসিয়ে দেব। এদিকে আবার ছেলে টিচার চলে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে আমাকে একটুকু সময় দেবে না, কেননা তোমাদের দাদাভাই পুকুরে জল দেবে। তো অনেক দিন থেকে মোটরটা ইউজ করা হয় না, জন্য মোটরটা বাড়িতে আছে, ওটাকে নিয়ে গিয়ে সেট করতে সময় লাগবে। তো সকাল সকাল মোটর লাগানোর জন্য চলে গেছে। তো যাই হোক, আমি আলু ভাজাটা হয়ে গেল, আলু ভাজা নামিয়ে ছেলেকে আর একটু দেখাবো কোথায় কোথায় ভুল ত্রুটিগুলো আছে, কারণ আর সমস্ত কিছুই লেখানোর পরেও একটা দুটো ভুল থেকে যায়। ওই ভুলটাকে যদি ধরিয়ে দেওয়া যায় তাহলে সেটা ঠিক হয়ে যায়, আর পরীক্ষায় ভুল হওয়ার চান্স থাকে না। তো যাই হোক, মাছটাকে ভেজে নেব, তারপরে ওকে আবার একটু দেখাবো, কারণ এখনই টিচার ছেড়ে দিল, এখনই যদি নিয়ে বসি তো একটু প্রেশার ক্রিয়েট হয়ে যাবে। তো একটু খেলতে বললাম, খেলার পরে আমি হালকা একটু দেখাবো কোথায় কোথায় ভুল হয়েছে, তারপরে স্নান করিয়ে পাঠিয়ে দেবো, বলতে কি নিয়েই যেতে হবে আজকে তোমাদের দাদাভাই যেহেতু ব্যস্ত, তো ওকে নিয়ে যেতে হবে। তো দেখো সকাল সকাল এত মাছ ধরেছে যে আমি বারবারই বলি যে একদিনে এত মাছ ধরলে এতগুলো খাবে কে, আমরা যেহেতু দুটো মানুষ খাই, তো এত মাছের প্রয়োজন হয় না। তো যাই হোক, যখন ধরতে যায় তখন তো ধরেই ফেলে, কি আর করা যাবে। তো কি বলো তো, তোমাদের সঙ্গে যে আর কিছু শেয়ার করব সেটা হয়ে উঠছে না। কালকের পরীক্ষাটা হয়ে গেলে একটু চাপটা কমে যাবে, হয়তো বা নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে, বা বাড়িটাকে সেরকম করে গুছিয়ে তোমাদেরকে দেখাতে পারবো। তো দেখো মাছ ভাজা মোটামুটি শেষ হয়ে গেল। ছেলে এখন কিন্তু মনের আনন্দে খেলছে, যখন আবার নিয়ে বসবো তখনই একটু মাথা গরম হয়ে যাবে। তো যাই হোক, ওকে একটুখানি দেখাবো, আর লেখাবো না, ভুলগুলোকে শুধু দেখাবো কোথায় কোথায় ভুল হয়েছে। তো এদিকে দেখো মাছ ভাজা শেষ, এদিকে মাছের সর্ষে বাটা দিয়ে তরকারিটাও হয়ে গেল। তো দেখো, আমরা মধ্যবিত্ত ঘরের বউ, তো আমাদের কোনো কিছু নষ্ট হয়ে গেলে খারাপ লাগে। তো এই যে এতটুকু বাঁধাকপি রয়ে গেছে, তো এটাকে ফেলে কেন দেবো, এটার আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এটাকে প্রথমে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তো দেখো, এখানে আমি এটা ঝুড়ি ঝুড়ি করে কেটে ধুয়ে নিয়েছি। এটাকে এবার আমি শিল নোড়াতে
পেস্ট করব। তোমরা শিলনোড়াতেও করতে পারো, আবার মিক্সার মেশিনেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি একটু মিক্সার মেশিনটা কম ব্যবহার করি, যদিও আমার আছে। তো এটা আমি এখন পেস্ট করে নেব। এর ফাঁকে কিন্তু আমি ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসেই আবার রান্নাঘরে ঢুকে পড়লাম। এখনই ভেবেছিলাম যে এই বাঁধাকপিটার কিছু একটা করব, তো তখন অত ব্রেনটাকে খাটাইনি, দিয়ে আসলাম আগে ছেলেকে। তারপর এখানে আমার এটা পেস্ট করা হয়ে গেল, তো আমি নামিয়ে নিলাম। এটাকে এইভাবে কাঁটাগুলোকে ফেলে দেব। এটা কিন্তু আমি গরম জলে একটু হিট করে নিয়েছি, যার জন্য এত সহজেই উঠে যাচ্ছে। তো এখানে শুটকি মাছ দুটো নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি রসুন। সবগুলো একসঙ্গেই পেস্ট করে নেব, হয়ে যাবে বেশ। মোটামুটি সব কাজই শেষ। ছেলেকে খাওয়ানোর সময় আমিও খেয়ে নিয়েছি, তো ভাবছিলাম কি করব, এটা রান্নায় শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তো দেখো এখানে আমার এটা রসুন, কাঁচা লঙ্কা, শুটকি মাছটা পেস্ট করা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব, ঠিক বাঁধাকপিটার ওখানেই একসঙ্গেই। এখানে গ্যাসটাকে ধরিয়ে দিলাম, গ্যাসটাকে ধরিয়ে দিয়ে হিট করছি। তো প্রথমে দিয়ে নিচ্ছি তেল। তেল দিয়ে নেওয়ার পরে এখানে আমি শুধু কয়েকটা কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটা দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে ওই যে আমি পেস্ট করে রেখেছি সেটাকে এখানে ঢেলে দেব। তাড়াহুড়ো করে কাজ করতে একটা অভ্যাস হয়ে গেছে কাজ করতে করতে, তো যার জন্য সমস্ত কাজ শেষ 12টা সাড়ে 12টার মধ্যে। ছেলেকেও দিয়ে আসা হয়ে গেল। এখন একটা বিরক্তকর লাগে, কি বলো তো, এই যে ছেলেকে দিতে যেতে হয়, আনতে যেতে হয়। আগে তো আমার সঙ্গে যেত, আমার সঙ্গে আসতো, আমাকে যেতেই হতো, তো কোনো ব্যাপার মনে হতো না। তারপরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে এখন একটু জল জল রস রস আছে, এটা ভাজা করতে করতে একদম শুকিয়ে যাবে এবং হয়ে যাবে। মোটামুটি প্রায় এটা হয়ে এসেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, বা আমার যদি রান্নায় কোনো মানে ফাঁক থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিন্তু একদম আর রস নেই, আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে বাঁধাকপির বাটা, যেটা শুটকি মাছ দিয়ে। তোমরা যারা শুটকি মাছ খেতে ভালোবাসো না তারা কিন্তু তোমরা এটা শুধু শুধুও করতে পারবে। মানে যেখানে আমি শুটকি মাছটা দিয়েছি ওখানে শুটকি মাছটা না দিয়ে শুধুমাত্র বাঁধাকপি বেটে নিয়ে রসুন, একটুখানি কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা বাটাও দিতে পারো, অসুবিধা নেই। আজকে আমার ঘরে আদা ছিল না, এই জন্য দিইনি। তো দেখো অলরেডি হয়ে গেল, রান্নাটা আমার শেষ। এবার এটাকে আমি সুন্দর করে একদম বাটিতে নামিয়ে নিলাম। মানে এটা একদম একদম লোভনীয় একটা রেসিপি, তোমরা ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে। তো আমি ভাবলাম রান্না মোটামুটি আমার শেষ। ডাল, মাছ সরষে বাটা দিয়ে করেছি, মাছ ভাজা, আলু ভাজা হয়ে গেছে রান্না। তারপরেও ভাবলাম যে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, এখন কি করব, তো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। তো এই রেসিপিটা বানালাম আমি। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা একবার ট্রাই করে দেখবে, দারুণ। সমস্ত কিছু গুছিয়ে চলে গেলাম পুকুর পাড়ে, গিয়ে দেখি জলটা এত সুন্দর করে পুকুরে পড়ছে পাইপ দিয়ে, মানে দেখে তোমাদের সঙ্গে না শেয়ার করে আর থাকতে পারলাম না। এদিকে দেখো জল পড়ার সাথে সাথে মাছগুলোও কিন্তু লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠে আসছে। আর তোমাদের দাদাভাই ওখানেই দাঁড়িয়ে আছে, কেননা বক পড়ছে, নাহলে কিন্তু মাছগুলোকে ধরে ধরে খেয়ে নেবে। তো এটা দেখতেও দারুণ একটা মানে সুন্দর ব্যাপার, একদম কি সুন্দর জলটা ফুলে ভেবে উঠছে। তো এটাই আমি ক্যামেরাবন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইখানে এই যে কদম গাছ বিক্রি করা হয়েছিল, ওই গাছের ডালগুলো
যেভাবে কেটেছিল ওইভাবেই রয়ে গেছে। ভেবেছিলাম যে পাতাগুলো ঝরে গেলে পরে খড়িগুলো নিয়ে যাব বাড়িতে, তো নিয়ে যাওয়া হয়নি, এখনও পাতা ঝরা শেষ হয়নি। তো ওগুলোকে তোমাদের দাদাভাই একদম উপরে তুলে রাখছে। আর এদিকে দেখো মাছ কিন্তু লাফ দিয়ে দিয়ে উঠতেছে জল পাওয়াতে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো লাফ দিয়ে মাছ উপরে উঠছে, আবার জলের দিকে চলে যাচ্ছে। এই যে দেখো, এই দেখো লাফ দিয়ে এই মাছটা এক্ষুনি উপরে উঠলো। এই যে দেখো, এই যে দেখো লাফ দিয়ে উপরে উঠছে, জলে দিয়ে দিয়ে এই যে চলে গেল আবার। অনেকটা জল, এত শর্ট সময়ের মধ্যে অনেকটা জল হয়ে গেছে। এখানে একটু থাকতে হবে, না হলে এই যে দেখো আবার কত বড় বড় মাছ লাফ দিয়ে উঠছে, না হলে আবার এখান থেকে মাছগুলো বক পাখি খেয়ে নেবে। দাদাভাই যখন ওখানে আছে, তো আমি বাড়ি এসে সমস্ত জামা কাপড়গুলোকে তুলে ভাঁজ করে রাখবো। এই জন্য আমি বললাম তুমি এখন একটু থাকো, তারপরে আমি যাচ্ছি। তো এদিকে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। শুকিয়ে গেছে, বাড়িতে দেওয়া ছিল এগুলো। কিছু জামা কাপড় আবার পুকুর ধারেও দেওয়া আছে, মানে এগুলো কালকের। ভালো করে এক রোদে না ভালো করে শুকোতেই চায় না জামা কাপড়গুলো। আর আমি একটু জামা কাপড় বেশি করেই শুকাই, নাহলে না আমার একটু কেমন কেমন লাগে। তো এই জন্যে 2বার করে রোদে দেওয়া, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এদিকে আবার ছেলের বইগুলো গোছানো হয়নি, এগুলো একটু সরিয়ে সরিয়ে রাখছি। ঘরের কাজটা সেরে চলে যাব পুকুর পাড়ে, কারণ পুকুর পাড়ে যদি আমি না যাই তাহলে এবার তোমার দাদাভাই স্নান করতে পারবে না। স্নান করলে খাওয়া দাওয়া করবো, জলটা চলতেই থাকবে। তারপরে যখন একটু জলটা বেশি পরিমাণে হয়ে যাবে তখন আর হয়তো বা মাছটা লাফ দিয়ে উপরে উঠবে না। তো এই জন্য সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে আবার ছেলেকে নিয়ে আসার একটা ব্যাপার আছে, তো দেখা যাক কি হয়। আমি যাই নাকি ওর ঠাম্মির সঙ্গে, ওর যে ঠাম্মি বলতে যে ঠাম্মিটা স্কুলে কাজ করে, মানে আমার কাকি শাশুড়ি, উনি কখনো কখনো আগেই চলে আসে। তো আগে ফোন করে জিজ্ঞাসা করে নেব আগে আসবে নাকি। যদি আগে আসে তাহলে আমি গিয়ে নিয়ে আসবো, আর যদি পরে একসঙ্গে শেষ হয়ে আসে তাহলে তো উনি নিয়ে আসতে পারবে। আর কেন জানি আমাকে ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু, আমার শরীরটা ভালো না, তো সোয়েটারটা পরে নিলাম। তো দেখো জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে চলে আসলাম পুকুর ধারে। পুকুর ধারে এসে দেখি যে পাইপ সেট করা হয়ে গেছে তোমাদের দাদাভাই সকাল থেকে আজকে এটা নিয়ে ব্যস্ত ছিল, যার জন্য আমি ছেলেকে পড়িয়ে স্কুলে রেখে আসলাম। আর ওই বাড়িতে যেগুলো জামা কাপড় ছিল ওগুলো গোছানো হয়ে গেল। সমস্ত কিছু করে একটু পান খেয়ে নেশাটা ছাড়তে পারছি না, মানে খুব একটা বাজে নেশা হয়ে গেছে। চেষ্টা করি কম খাওয়ার, কিন্তু ছাড়তেই পারি না। তো ঠান্ডাও লাগছে আমাকে হালকা হালকা, সেই জন্য একটু সোয়েটার পরে নিলাম। সোয়েটার পরে নিয়ে পুকুর ধারে যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি ওগুলো দেখতে আসলাম। ওগুলো এখনও ভালো করে একটু শুকায়নি, হাওয়াতে শুকিয়ে যাবে। এদিকে এসে দেখি যে পুকুরের মাছগুলো লাফ দিচ্ছে আর উপরে উঠছে। আর এদিকে অনেক আমাদের ডালপালা কাটা হয়েছে গাছের, ওই গাছগুলো ডালপালাগুলো পুকুরের নিচে ছিল, ওগুলো তোমাদের দাদাভাই পরিষ্কার করছে। তো ছেলে চলে এসেছে, আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। তো রান্না তো অনেক কিছুই হয়েছে, খেয়ে নেব, খেয়ে নিয়ে চলে যাব টিউশনে। তো খাচ্ছি, খেয়ে আগে ছেলেকে একটু নিয়ে শুয়ে পড়বো, কারণ ওকে নিয়ে না শুলে ও তাড়াতাড়ি ঘুমোতে চায় না। তো এই জন্যই ভাবছিলাম যে ওকে নিয়ে একটু শুলে ঘুমিয়ে পড়বে। আর যদি আমি খেয়ে দিয়েই চলে যাই টিউশন, তাহলে হয়তো খেলবে বাইরে গিয়ে। এই জন্যই বলছিলাম যে বাবা তাড়াতাড়ি খেয়ে নাও, শুবো একটু। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে ছেলেকে ঘুমিয়ে দিয়ে ঘুমাতে দিতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি একটুখানি। তো 3:30টার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওকে একটু নিয়ে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। এখন দেখি 4:30 বাজে, তো এখন পড়াতে যাচ্ছি। তো টিউশন থেকে চলে আসলাম, চলে এসে চা বানিয়ে নিলাম, একটা তোমার দাদা ভাইয়ের জন্য, একটা আমার জন্য। ছেলেকে হরলিক্স বানিয়ে দিয়ে দিয়েছি, ওর কালকে হিন্দি পরীক্ষা আছে, এই জন্যেই ওকে পড়াতে হবে। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেল, এখন ছেলেকে পড়াবো।
আগেই বলেছি হিন্দি পরীক্ষা ছেলের, তো হিন্দিটা ওর একটু সমস্যা হয়, রস্যকার দীর্ঘকার গণ্ডগোল করে ফেলে, তো এই জন্য আজকে একটু ওকে বেশি করে সময় দিতে হবে। তো যেদিন যে পরীক্ষাটা হতো সেদিনে ওইটাই পড়ানো হয়েছে, কেননা হিন্দিটা অনেক দিন থেকে গ্যাপ গেছে পড়ানোটা। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।